বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট ওই সাভার গণত মার্কেটের মতো নয়। বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট ওই বসুন্ধরা সিটির মতো নয়। আর বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট বিশাল বড় একটা মার্কেট। এই বিশাল বড় মার্কেটে ইসরায়েলি কোনো পণ্য চলতে পারে না, চলতে দেব না, চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যগুলোকে ভয় করতে বর্তমানে অনেক বড় একটা কোম্পানি। ইসরায়েলি যত পণ্য আছে সমস্ত পণ্যগুলোকে ভয় করতে আমার আপনার প্রত্যেকটা মুসলমানদের ইমানদারি কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। ইসরায়েল কোনদিন আমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। ইসরায়েল কোনদিন ভালোবাসার পাত্র হতে পারে না। ইসরায়েল কোনদিন আমাদের ভালোবাসার আইডল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াকালাতুল ইয়াহুদ ওয়ান নাসারা লাইসা ইয়াকুদু আলা শাইইন, সমস্ত ইহুদি বাহিনী, সমস্ত নাসারা বাহিনী, সমস্ত ইসরায়েলি বাহিনী, ইমানদার মুসলমান ব্যতীত যত উপজাতি আছে সমস্ত উপজাতিরা ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এমন জোরে ঠিক বলবেন, এমন জোরে নারায়ে তাকবীর বলবেন, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার তাকবীরের কারণে মুনাফিকদের বুক যেন থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের সমস্ত বন্ধুগুলো বয়কট করতে হবে, কারণ তাদের বংশীয় কোনো পরিচয় নাই, ইসরায়েলের ধর্মীয় কোনো পরিচয় নাই, ইসরায়েলের গোত্রীয় কোনো পরিচয় নাই। ওরা মানবতার দুশমন, ওরা বিশ্ব সভ্যতার দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা শরীয়তের দুশমন, ওরা আমার আপনার জানের দুশমন, ওরা মুহাম্মদের দুশমন, ওরা আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট সামান্য একটা মার্কেট নয়। বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট ওই নবীনগর সেনা মার্কেটের মতো নয়। বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট ওই সাভার গণত মার্কেটের মতো নয়। বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট ওই বসুন্ধরা সিটির মতো নয়। আর বাংলাদেশের 20 কোটি মানুষের মার্কেট বিশাল বড় একটা মার্কেট। এই বিশাল বড় মার্কেটে ইসরায়েলি কোনো পণ্য চলতে পারে না, চলতে দেব না, চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল আমাদের কোনদিন ভালো চায় না। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি ইসরায়েলরা ফিলিস্তিন মুসলমানদের কিভাবে আক্রমণ করেছে, কিভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে। আর আমরা ইসরায়েলি পণ্যগুলো ক্রয় বিক্রয় করবো, তাদের অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হবে, সেই অ্যাকাউন্টে টাকা জমাকৃত টাকা দিয়ে বস্ত্র কিনে আমাদের মুসলমানদের ইমানদারদের বুকে বস্ত্র চালে আমাদের বুককে তারা জাজরা করে দিবে। এটা কোনোদিন মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ভাই যারা আছেন, দোকানদার ভাই যারা আছেন, সাবধানতার সহিত ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আমি আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছি। এই ব্যবসা বাণিজ্যের ভিতরে, দোকানপাটের ভিতরে ইসরায়েলি পণ্য কেউ ঢুকাবেন না, কারণ ইসরায়েলি পণ্য আপনি ক্রয় বিক্রয় করবেন আর সেখান থেকে তাদের অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা হবে, তাদের আর্থিক অবস্থা ভালো হবে, আর্থিক অবস্থা মজবুত হবে। আর সেই মজবুতি টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানকে বিভক্ত করে দিবে। এটা কোনোদিন মুসলমানদের কাম্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, যারা দোকানদার ভাই আছেন, ব্যবসায়িক ভাই আছেন, একটু খেয়াল করবেন। বাংলাদেশের বহুত পণ্য আছে, বহুত কোকা-কোলা আছে, বহুত পেপসি আছে, বহুত ঠান্ডা আছে, বহুত টাইগার আছে, কোনো দোকানে রাখবেন, দয়া করে ইসরায়েলি পণ্য রাখবেন না। পারবেন ইনশাআল্লাহ?